কিছুগুলা শিক্ষিত আছে, এই যে রিমু আপু, ওনাকে এই শিক্ষিত দল প্রশ্ন করে কাঁচামরিচের ইংরেজি কি, আরবি হরফ কয়টি, বাংলাদেশের ছোট জেলা কয়টি। তে আমি ওই শিক্ষিত যারা, আমি মুখের ভাষা খারাপ করে বলবো না, ভালোভাবে বলতেছি যে তোমরা এত শিক্ষিত, তে তারে চ্যানেলে আইনা টাকা দিয়া তারে প্রশ্ন করো, তে তোমরা কেমন শিক্ষিত? তোমরা ভালো হয়ে যাও, তোমরা তো মূর্খর পিছনে ঘুরতেছ শিক্ষিত হইয়া। তে এই শিক্ষার দাম কি? এমনও শিক্ষা আছে লেখাপড়া করিয়া ছেলে মা বাবারে ভাত কাপড় দেয় না, বউয়ের খোঁজ নেয় না। হ্যাঁ, তো এই শিক্ষার দাম কি? হ্যাঁ, তাহলে ভালো হয়ে যাও তোমরা, ভালো হয়ে যাও। আর তোমরা যারা প্রশ্ন করো, আমি মনে করি তোমাদেরকেও যদি প্রশ্ন করা হয় তোমরা সঠিকভাবে উত্তর দিতে পারবা না। কোন পর্যন্ত লেখাপড়া করেছো? মানে লেখাপড়াটা কি খুব মানে দরকার জানা, যে লেখাপড়া দিয়ে কি মানে কাজ বেশি দূর যাওয়া যায়, না হলে যাওয়া যায় না? ভাই এখন লেখাপড়া কিছুই না। তুমি দেখো যারা লেখাপড়া করতেছে তারা কিন্তু মাসে কত টাকা বেতন পাচ্ছে, তুমি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো। আর যারা নাকি মূর্খ ইউটিউবে এসে ব্লগ শুরু করে দিচ্ছে, তারা কিন্তু ইজিলি মাসে 2-3 লাখ টাকা এমনিতেই কামাতে পারে, যা একজন লেখাপড়া জানার মানুষও পারে না। তুমি মাত্র বললা যে পড়াশোনা ইম্পর্ট্যান্ট না। না, এটা তো কখনোই হতে পারে না, কারণ পড়াশোনার থেকে বেশি ইম্পর্টেন্ট আমি যেটা মনে করি যে মানসিক জ্ঞান, অর্থনৈতিক জ্ঞান, অ্যান্ড হচ্ছে আমরা আশেপাশের মানুষের থেকে যা শিখি, ওই থেকে যা আমরা শিক্ষাটা পাই না, আমার মনে হয় না যে ওইটার থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। বাট আমার মনে হয় যে এই জিনিসগুলো থাকলে একটা মানুষের আর শিক্ষারও প্রয়োজন হয় না। তো এটা আমার ভিতরে আছে। বাবা, তুমি তাহলে বিশাল জ্ঞানী মানুষ।